হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ একটা বক্স নিয়ে ওপেনিং করতে শুরু করেছি। জিনিসটা হচ্ছে, আমি একটা মিশো থেকে শু র্যাক অর্ডার করেছিলাম। এবার শু র্যাকটা এসে গেছে, আর আমি ভীষণ কনফিউজ যে এত ছোট বাক্সে অত বড় শু র্যাক আসলো কী করে। একটা 4 ফুটের 5 লেয়ারের শু র্যাক অর্ডার দিয়েছিলাম, তো তারপরে দেখি যে এরকমভাবে এসেছে। কয়েকটা পাইপ পাঠিয়ে দিয়েছে, আর কিছু কাপড়, আর একটা কভার আর অ্যাঙ্গেল। এবার ভাবছি যে এটা দিয়ে কিভাবে আবার সম্ভব শু র্যাক বানানো। যাই হোক, নিশ্চয়ই সম্ভব, তাই জন্যই পাঠিয়েছে। এখানে পাঠিয়েছে একটা বড় সাইজের পাইপ, একটা মিডিয়াম, একটা ছোট, আর এখানে কিছু অ্যাঙ্গেল আর একটা কভার, আর কয়েকটা শিট পাঠিয়েছে মাঝখানে ওই লেয়ার টাইপের। এগুলো কাপড়ের শিটগুলো, আর কভারটাও হচ্ছে কাপড়ের। এটা কেমন কাপড়ের বলো তো? শপিং ব্যাগে যেরকম শাড়ির দোকান থেকে যেরকম কাপড় দেয় সেরকম কাপড়, খুব মজবুত না। তো এবার যুদ্ধ স্টার্ট। এবার আমি বানানো শুরু করছি। বানাতে আমার প্রচুরই প্রবলেম হয়েছিল, আমিও ইউটিউবে ভিডিও দেখেই বানিয়েছি। তো ভাবলাম যে ভিডিও তোমাদের জন্য বানিয়ে নিই, তোমাদের জন্য অনেক হেল্প হয়ে যাবে। তো ফার্স্টে সব থেকে যে বড় পাইপটা দিয়েছিল, বড় পাইপগুলো এই কাপড়গুলোর মধ্যে সাইডে সেলাই করে করে খোপ খোপ করা আছে, মানে লম্বা লম্বা করে স্পেস করাই আছে। তার মধ্যে রডগুলোকে ঢুকিয়ে নেব। 5টা এভাবে রেডি করে রেখে দেবো, যাতে বানাতে গিয়ে আবার এটা রেডি করতে না হয়। তো চলো ঝটপট করে সবকটা কাপড়ের মধ্যে পাইপগুলোকে ঢুকিয়ে নিই। সব থেকে বড়ো পাইপটা এখানে আমরা কাপড়ের মধ্যে ঢোকাচ্ছি। এগুলো হচ্ছে তাকগুলো তৈরি হবে এগুলোর মাধ্যমে। তো এরকম এক এক করে বানানো শুরু করে দিয়েছি। আমার ফার্স্ট একটা বানানো হয়ে গেছে। এরকম করে তোমাদেরকে সব কটা দেখাবো না, জানি তোমাদেরও অনেকটা সময়ের দাম আছে। তো এরকমভাবে বানাতে হবে তোমাদের সুবিধার্থে। যদি তোমরা অর্ডার দিয়ে থাকো বা কারো বাড়িতে যদি থেকে থাকে, তারাও জানো যে বানাতে গিয়ে কতটা ঝঞ্ঝাট হয়েছিল। তো যাই হোক, এতগুলো বানানো হয়ে গেছে। এবারে মেন ফ্রেমটা বানানোর চেষ্টা করছি আমি। ফার্স্টে স্কোয়ারটা বানিয়ে নেবো বড়ো দুটো পাইপ দিয়ে। যেই পাইপগুলো আমরা এই কাপড়ের ভিতরে ঢোকালাম, এই দুটো পাইপ ফার্স্টে দিয়ে নেবো, আর সাইডে দেবো মিডিয়াম সাইজের পাইপগুলো। মিডিয়াম সাইজ 3 সাইজ আছে, বড়, ছোট অ্যান্ড মিডিয়াম। বড় পাইপগুলো, যেই বড় পাইপ কাপড়ে ঢুকিয়েছি সেই পাইপ দিয়ে দুধারে দিয়ে, আর মিডিয়াম পাইপ দিয়ে আরও দুধারে দিয়ে সেট করে নিচ্ছি। আর অ্যাঙ্গেল লাগিয়ে নিচ্ছি। যে অ্যাঙ্গেলগুলো দেখবে এক একটা সাইড এক এক রকম সাইজের। যে সাইজটা সব থেকে বড়, মানে উঁচু মতন, সেটা আমরা উপর দিকে রাখবো। উঁচুটা ওপর দিকে রাখবো, পাইপগুলো ওর ওপরে সেট করার জন্য। উঁচুটা যদি তোমরা ওপর দিকে না রাখো, একটু সমস্যা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রথম লেয়ারটা কমপ্লিট করে নিয়েছি। আর নিচে দেখছো যে কাপড় আমি দিইনি, কারণ হচ্ছে এই জিনিসটাকে উল্টে নিতে হবে। আমরা কিন্তু উল্টো দিক থেকে রেডি করছি, আমরা কিন্তু সোজা দিক থেকে রেডি করছি না। আর প্রথম আমার খুবই প্রবলেম হচ্ছিলো। দেখছো বড় পাইপ লাগিয়ে ফেলেছি ভুল করে। এই ওপরে যেটা দেখছো এটা মিডিয়াম পাইপটা, তো এটা আমি খুলে ছোট পাইপ লাগিয়ে নেবো। এই লম্বা লম্বা যেগুলো সাজাবো সেগুলো ছোট পাইপ দিয়ে সাজাবো, আর সাইডে মিডিয়াম পাইপ দেবো। তো এই ভুলটা শুধরে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তোমাদেরও এরকম ভুল যেন না হয়। বানানোটা একটু কষ্টকর হলেও জিনিসটা কিন্তু খুবই হেল্পফুল হয়ে গেছে আমার জন্য। তো অবশ্যই আমি জুতো রাখছি, তোমরা অন্য জিনিসও রাখতে পারো। অন্য জিনিস বলতে বই খাতা রাখলে একটু বেশি চাপ হয়ে যাবে, কিন্তু আমরা এখানে রেখে দিতে পারি ডেলি ওয়্যারের জামা কাপড়, যেগুলো আমরা রোজ দিন পরি। আমাদের ঘরোয়া যেগুলো নাইটি হয়, বা বাচ্চাদের ডেলি ওয়্যারের জামা কাপড়গুলো সেগুলো, বা হাজব্যান্ডের জামা কাপড়, এইসবগুলো রাখলে সুন্দরভাবে কভার করে দিলে বেশ ভালোই লাগবে। আলনার থেকে তো অনেক বেটার। আলনাতে ওপেন থাকে বলে খুব খারাপ লাগে দেখতে। অনেক বড় বানানো হয়ে গেছে। আর এটা বানাতে, মানে ভিডিওটা করতে আমাকে হেল্প করছে তোমাদের বাম্পু, মানে আমার মেয়ে অভিস্মিতা। আর দেখছো আমি এখানে আটকাতে গিয়ে একদম নাজেহাল হয়ে যাচ্ছি, আর এই আটকাতে গিয়ে হাতটাও আমার কেটে গিয়েছিল। অনেক সাবধানে তোমরা করবে, কারণ এই পাইপগুলোর কাটিংগুলোর জন্য মুখে কিছু মানে কি বলবো, প্লাস্টিকের টুকরো জাম হয়ে আছে, যার জন্য একটু আটকাতে কষ্ট হচ্ছে। তোমরা যদি নখে করে বা কোনো ছুরিতে করে ওই প্লাস্টিকের ছিলকা টাইপের জিনিসগুলো যদি ক্লিয়ার করে নাও, তাহলে ইজিলি তোমাদের ঢুকে যাবে। তো এখানে আমার 3টে তাক অলরেডি সেট হয়ে গেছে। এরপরে 4 নম্বর স্টেপটা করার জন্য বসে বসে আর হবে না, এরপরে দাঁড়াতেই হলো আমাকে। আর জিনিসটা কিন্তু বেশ অনেকটাই বড়। আমি জুতো রেখেছি, এর মধ্যে তোমরা ডেলি ওয়্যারের যে জামা কাপড় সেগুলোও রাখতে পারো। হেভি কিছু ওয়েট দিও না। আমি প্রচুর জুতো রেখেছি, তাও তো সুন্দরভাবে মানে রয়েছে জিনিসটা। তোমরা যদি ডেলি ওয়্যারের জামা কাপড় রাখবে ভাবো না, তাও রাখতে পারবে। এত সুন্দর কভারটা পরানোর পর একটা আলমারি টাইপের দেখাচ্ছিল। তো অলমোস্ট আমার রেডি হয়েই এসেছে।
আর অভিস্মিতা তো খুবই বিরক্ত হচ্ছিল, একটা লং ভিডিও, তাও তোমাদেরকে অনেক কেটে কেটে দিলাম। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। যদি বুঝতে না পারো আমাকে জানাবে, আমি তোমাদেরকে কমেন্টেই বলে দেবো কিভাবে কি লাগাবে। আবারও একবার বলে দিই, লম্বা পাইপগুলো সাইডে দেবে, আর ছোট পাইপগুলো আর একটা সাইডে দেবে, আর মিডিয়াম পাইপগুলো আরেকটা সাইডে দেবে, আর ছোট পাইপগুলো একদম উপরে দাঁড় করানো যেগুলো সেগুলো সব থেকে ছোটো পাইপগুলো, আর সাইডে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে মিডিয়ামগুলো, আর কাপড়ের সঙ্গে যেগুলো অ্যাটাচ সেগুলো হচ্ছে সব থেকে বড়ো পাইপগুলো। ফাইনালি শত যুদ্ধের পর আমার সব কটা তাক লাগানো কমপ্লিট হয়ে গেছে। অনেক কষ্টে লাগিয়ে ফেলেছি। আর এই যে একটা অ্যাঙ্গেল মানে ওই যে যাই হোক কী বলে জানি না, একটা বেশি দিয়ে দিয়েছিল, তো কমপ্লিট হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছ কতটা বড়, কতটা স্পেস রয়েছে। পুরোটা বানানোর পরে আমি দেখবে জিনিসটাকে এভাবে উল্টে নেব। তোমরাও এভাবে পরপর প্রসেসটা করে এরকম উল্টে নেবে, যাতে যেটাতে কাপড়ের শীটের লেয়ারটা নেই সেটা উপরে যাবে। দেন এরপরে এর মধ্যে পরাবো একটা কভার, যেটা এর সঙ্গে দিয়েছে। কভারটা পরানোর পরে তো লুকটা পুরো চেঞ্জই হয়ে গেছিলো। এর সঙ্গে দিয়েছে চেন, একটা চেন সিস্টেম আছে যে একদম ওপেন থাকবে, সবাই জুতো দেখতে পাবে, ইয়া তুমি যাই রাখবে সেটা দেখতে পাবে, সেটা একদমই নয়। তো তার জন্য এটা আমি বলবো তো একদম 5 স্টার দেওয়াই যায়। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এভাবে পরিয়ে নিচ্ছি কভারটা। আর পিছনে দেখছো টিভি চলছে। এখন তো ঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে নতুন অতিথি এসেছে, নতুন নতুন জিনিস এনেছি, তোমরা দেখেছো। আরও অনেক কিছু চেঞ্জ হয়েছে, খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে দেব। আর এই কভার পাওয়ানো কিন্তু খুবই ইজি, ভাববে না খুব টাফ ব্যাপার, অনেক ইজি ব্যাপার। দেখো কি সুন্দর এখনই দেখতে লাগছে, পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও সুন্দর দেখাবে। তো এই যে আমার টোটালি কভার পাওয়ানো কমপ্লিট। এরপরে চেনটা লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে জিনিসটা। একদম কম পয়সার মধ্যে 385 টাকা দাম নিয়েছিল। 385 টাকা দিয়ে কয়েকটা পাইপ দিয়ে আর কাপড় দিয়ে আর কভার দিয়ে এত সুন্দর একটা আলমারি তৈরি করা যায়। এতদিন জাস্ট রিভিউ দেখেছিলাম, বুঝতে পারিনি জিনিসটা কেমন। তো হাতে পেয়ে দেখছি সত্যি জিনিসটা খুবই ভালো লেগেছে। আর এখানে যখন তুমি কভারটা মুড়িয়ে রাখবে তখন এখানে দুটো ওই চিকচাক দেওয়া আছে, আমি চিকচাক বলি, জানি না কী বলে, তখন সুন্দরভাবে তোমরা ফোল্ড করে রাখতে পারবে। আর অভিস্মিতা দেখো ঘুরে ঘুরে দেখছিল কেমন। আর দেখো ওর হাইট তো জানো 4 ফুটের ওপরে, আর ওর হাইটেরই মোটামুটি হয়ে গেছে, মানে মোটামুটি এটা 4 ফুট। এবার এটাকে বাইরে নিয়ে যাওয়ার পালা। এবার আমি ভাবছি বানিয়ে বাইরে নিয়ে যাওয়াটা হয়তো সেফ না, খুলে যেতে পারে, গিয়ে বানালেই ভালো হতো। কিন্তু না, সুন্দরভাবে জিনিসটাকে এখানে শিফট করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ সিঁড়ির দিকে জুতো, কত জুতো, এর মধ্যে সমস্ত জুতো ফিট হয়ে গেছে। সব কিছু রাখার পরে সিঁড়িগুলো এত সুন্দর লাগছে। আমি তো আমার ঘর পরিষ্কার করে ফেললাম, তোমরাও ঝটপট কিনে ফেলো।